আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই স্টার নেক কাটিং এবং সেলাই করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেপারটি লম্বায় রয়েছে 8 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 4 ইঞ্চি। পেপারটি এখানে 2 ভাঁজে ভাঁজ করা আছে। এখান থেকে আমি আমাদের গলার মাপ অনুযায়ী গলার চওড়াটি নিয়ে নিব 3.5 ইঞ্চি। এর জন্য 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখন নিচ থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব, তারপর 1.25 ইঞ্চি করে দুটি দাগ দিয়ে নিব। এখানে 1.25 ইঞ্চি বলতে হচ্ছে 1 ইঞ্চি এবং 1/2 ইঞ্চির অর্ধেক। দাগগুলোকে স্কেলের সাহায্যে টেনে নিলাম। এখন উপর থেকে আমাদের গলার মাপটি নিয়ে নিব। আমাদের গলার সম্পূর্ণ মাপটি হচ্ছে 7 ইঞ্চি, তাই আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং বাকি 1/2 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য অতিরিক্ত। এখন নিচ থেকে 1 ইঞ্চির দাগটি বাদ দিয়ে উপরের দাগটি থেকে আমরা 1.25 ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি স্কেলের সাহায্যে ভি শেপ করে নিলাম এবং একই দাগে 2 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিলাম। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তারপর একদম উপরের দাগ থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন এই চিহ্ন দুটিকে একসাথে দাগ টেনে মিলিয়ে দিব। উপরের এই খালি জায়গাটাতে এখন গোল গলার মতো রাউন্ড শেপ করে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে গলাটিকে এঁকে নিব। এখন দাগ অনুযায়ী গলাটিকে কাটিং করে নিব। দেখুন কাটিং করার পর গলাটি কত সুন্দর হয়েছে। এখন আমরা গলাটির সাইডের অংশটিকেও কাটিং করে নিব। এই যে আমাদের সুন্দর গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে একইভাবে একই মেজারমেন্টে গলাটি কাটিং করে ঘরে বসে আপনার জন্য সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারেন। এখানে আমি কাটিং করা গলার পেস্টিংটি নিয়েছি এবং একটি টুকরো কাপড় নিয়েছি। কাপড়টির উপরে এখন গলাটিকে সেট করে নিব। এখানে আপনারা চাইলে আয়রন দিয়ে গলাটি সেট করে নিতে পারেন, কিন্তু আমি মেশিনের সাহায্যে সেলাই করে গলাটিকে সেট করে নিব। এখানে কাপড়ের উপর গলাটির মাপ আরেকবার নিয়ে নিয়েছি যাতে করে গলাটি বেড়ে না যায়। এই যে আমাদের গলাটি সেট করা হয়ে গেছে। এখন সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। এবার পেস্টিংয়ের কোণার যে অংশটি রয়েছে সেখান থেকে হালকা করে কেটে নিচ্ছি, নয়তো কাপড়টি মুড়িয়ে সেলাই করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা চাইলে আমি যে গলাটি কাটিং করে দেখিয়েছি সেখানে যেভাবে রাউন্ড শেপ করে নিয়েছি ওইভাবে নিতে পারেন, তাহলে আর এই সমস্যাটি হবে না। কাপড়টি মুড়িয়ে সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নিব। এখানে জামার সামনের অংশটি নিয়ে নিয়েছি। তার উপরে আমাদের তৈরি করা গলাটিকে 2 ভাঁজ দিয়ে মাঝখানে একটি চিহ্ন করে নিব। এতে করে গলাটি সমান হবে। আমাদের কামিজের সামনের অংশেও একটি চিহ্ন করা আছে। দুটি চিহ্ন একসাথে করে ধরে আমরা গলাটিকে মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে একসাথে আটকে নিব। এখন আমাদের তৈরি করা গলাটির পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি এমনভাবে দিতে হবে যেন পেস্টিংয়ের উপর সেলাইটি না পড়ে। এই যে আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দিব। এখন গলার প্রত্যেকটি কোণায় এবং রাউন্ড করা জায়গাগুলোতে ছোট ছোট কাট বসিয়ে নিব। গলার কাপড়টিকে ঘুরিয়ে এখন উল্টো পাশে নিয়ে আসলাম। আমাদের এই গলার যে কোণাগুলো রয়েছে সেগুলো আমি একটি ওপেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি একটি সুইয়ের সাহায্যেও করতে পারেন। গলার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আশা করি তাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে।